নেক্সট দেখো এবার কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এই সমান 2 ইন্টু এডি হলে ডিবি ইস টু ইসি সমান কত? তো দেখো আমরা এক কাজ করি, এখানে কি বলেছে এবিসি ত্রিভুজের, তো আমি প্রথমে এবিসি ত্রিভুজটাকে অঙ্কন করে ফেলি। কেমন? আমরা প্রথমে এবিসি ত্রিভুজটাকে অঙ্কন করে ফেলি। তো এই হচ্ছে কি এবিসি ত্রিভুজ। ওকে, তাহলে এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। নেক্সট কি বলেছে, এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ই ও ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে বুঝতে পারলাম যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা বলতে এরকম কি করেছে, এবি আর এসি কে, এটা হচ্ছে এবি সরলরেখা, এটা এসি সরলরেখা। তো এবি কে ডি বিন্দুতে আর এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। ভালো কথা। তো যখনই আমরা এই ব্যাপারটা দেখলাম, কেমন আমরা কি দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে ডিই এটা সমান্তরাল বিসি, এটা দেখতে পেলাম। আর এটা দেখতে পাওয়া মানেই আমরা থিওরেম অনুযায়ী যেটা পাই, উপপাদ্য অনুযায়ী যেটা পাই, সেটা হচ্ছে কি এই বাহু বাই এই দূরত্ব বাই দূরত্ব, মানে এডি বাই কত ডিবি সমান কত, সমান এই বাই ইসি। ক্লিয়ার? যেহেতু এই ত্রিভুজটার এই বাহুটা এর সঙ্গে সমান্তরাল হয়ে গেছে, ডিই যেহেতু বিসির সঙ্গে সমান্তরাল হয়ে গেছে, তাই আমরা এটা লিখতে পারি। ব্যাস, এই অবধি কমপ্লিট। এবার দেখো নেক্সট কাজ কি, নেক্সট বলেছে এবার এই সমান 2 ইন্টু এডি, এই সমান 2 ইন্টু এডি। তাহলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে আমরা জাস্ট মানটা পুট করি, এই জায়গায় 2 ইন্টু এডি পুট করে ফেলি। তো এখানে এই জায়গাতে আমরা পুট করে ফেলছি কি 2 ইন্টু এডি। তাহলে এডি বাই ডিবি সমান কত? আমি এই সমান দেখতে পাচ্ছি 2 ইন্টু এডি বাই ইসি। উভয় পক্ষে এডি আর এডি ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছি আমরা 1 বাই ডিবি সমান কত 2 বাই ইসি। আর এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি ইসি সমান 2 ইন্টু ডিবি। ব্যাস, তাহলে ওর কাজ খাতাম, ওরও কাজ খাতাম। ক্লিয়ার? তাহলে ওর কাজ কি হলো, আমরা জাস্ট এইর জায়গাতে আমরা 2 ইন্টু এডি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো পাশে লিখে দিই, যেহেতু এই সমান কত 2 ইন্টু এডি। এবার চেয়েছে কি, চেয়েছে ডিবি ইস টু ইসি কত। ক্লিয়ার? ডিবি ইস টু ইসি কত? আরে ইয়ার, এটা মানে কি, এটা মানে তো হচ্ছে ডিবি বাই কত ইসি। তাহলে এটা চেয়েছে। তো দেখো না, তুমি তো ইসি মানে জানোই 2 ইন্টু ডিবি, তো আমরা ডিবি রাখলাম থাক, আর ইসির জায়গায় 2 ইন্টু ডিবি লিখলাম। এবার লব আর হর থেকে যদি ডিবি ডিবি ক্যান্সেল করি, পাচ্ছি কত 1/2। তাহলে কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম ডিবি ইস টু ইসি সমান কত 1:2। কেমন? ব্যাস, যেটা চেয়েছিল আমরা কত সহজে পেয়ে গেলাম। এই হলো এই প্রশ্নটির উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রশ্ন।